ঢাকা শহরে কোলাহল এবং জ্যামজটে খুবই বিরক্ত হয়ে গিয়েছি আর পুরা রমজান মাস পার্লার নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিশেষ করে লাস্টের এক সপ্তাহ তো রাত 2টা 3টা 4টা বাজে বাসায় যেতাম পার্লার শেষ করে। আপনারাও মাদ্রাসা অফ করেছে তো ঈদও গেল, ভাবলাম যে একটু এই ফাঁকে মা ছেলে একটু সময় কাটাই একটু নিরিবিলি কোনো জায়গায়। আসসালামু আলাইকুম, আমি মল্লিকা আফরিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আমি আর আপনার আজকে কোথায় যাচ্ছি, মানে রিসর্টের নাম কি বা কিভাবে যাবেন বা কোন জায়গায় এটা, তো সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো রিসর্টে যাওয়ার আগে আমার একটু ব্যাংক স্টেটমেন্টের দরকার ছিল। আমি এবং আবরার সিটি ব্যাংকে চলে এসেছি ব্যাংক স্টেটমেন্ট ওঠানোর জন্য। তো আবরার বসে বসে খুবই বোর হচ্ছে, কারণ ব্যাংকে তো সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। আমার টোকেন নাম্বারের সিরিয়াল এখনও আসেনি। তো অবশেষে আমার ব্যাংকের কাজ শেষ, স্টেটমেন্ট উঠালাম। এখন আমি আর আমরা ওভার বুক করেছি, ওভারে উঠবো। তো এই লাল কালার ওভারটি আমাদের জন্য এসেছে, লাল কালার কারটি। তো আবরার সবসময় সামনে বসতে পছন্দ করে, আবরার সামনে বসে পড়েছে, আমি পিছনে বসে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি, এখন বেরিবাদ মনে হয় পার হচ্ছি, বেরিবাদ তামান্নার কাছাকাছি আছি। তো আমরা রাস্তার জ্যামজট সব শেষ করে চলে এসেছি বন্যছোটা রিসর্টে। এখানে নিজস্ব কার পার্কিং আছে, নামাজের ব্যবস্থা আছে, ছোট্ট একটি মসজিদ আছে এবং পুরা পিকনিক এবং রিসর্টটি সিসি ক্যামেরায় আয়তভুক্ত। তো আমরা ফার্স্টে যেটা করলাম, ফার্স্টে আমরা রিসিপশনে গিয়েছি, কারণ রিসিপশনে যে আমরা মোবাইলে বুকিং করেছিলাম, মোবাইলে হাফ পেমেন্ট দিতে হয়, আমরা হাফ পেমেন্ট দিই না, 2500 টাকা নগদে দিয়েছিলাম। আর এখানে দেখুন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে পুরা রিসর্টটি সিসি ক্যামেরা আওতভুক্ত। একটা আপি সেলফি তুলতেছিল মেবি। পুরা রিসর্টটি অনেক নিরিবিলি, 40 বিঘার উপরে পুরো একটি রিসর্ট করা। তো রিসেপশনের কাজ শেষে আমরা এখন আমাদের রুমে যাব। তো এখানে দেখলাম একটি হাতি, তো হাতি পুরা পাতা দিয়ে ভরা। এখন আমরা আমাদের যে ভিলাটি নিয়েছি, ভিলাটিতে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের ভিলাটি, সেকেন্ড ফ্লোরে দিয়েছে আমাদের মা ছেলের রুমটা। ডান হাতে একটি নতুন রেস্টুরেন্ট করতেছে, ওইটা এখনও কমপ্লিট হয়নি। এখানে 3টা বেডরুম আছে, 3টা বা 4টা আমি খেয়াল করি নেই, মনে নেই আমার। তো আবরার একটু বারান্দাটা ঘুরে দেখতেছে, ডান পাশে একটি কাঁঠাল বাগান আছে আমার এবং আবরারের ব্যাগ। এই যে আমাদের বেডরুমটি। তো বেডরুমের প্রাইস আমাদের যেটা ছিল, আমরা হচ্ছে পুরা প্যাকেজ সহ নিয়েছি। আমরা মা ছেলে সারাদিন থাকবো, খাবো, সুইমিং এবং রিসর্টের এন্ট্রি ফি সহ টোটাল আমাদের 11,000 টাকা নিয়েছে। 11,001 টাকাও বেশি যায়নি, কমও যায়নি। এবং আমরা 3 বেলা ভরপুর খাবার খাবো। কি কি খাবার খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার রুম থেকে বের হলে ব্যালকনিতে গাছ আর গাছ, আম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ, বিভিন্ন আকারের গাছ। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের রুমের নিচেই মানে খাবারের যে হল রুমটা, সেটা বুফের হল রুম। তো আমরা পৌঁছাতে 1:30 বেজে গিয়েছিল। লাস্ট টাইম 3টা পর্যন্ত রুম চেকিং দিয়েই আমরা হচ্ছে খাবারে চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য বুফে। তো বুফে যে খাবারটা দিয়েছে, এখানে একটা কথা না বললে না, এদের খাবারের মান খুবই ভালো। দেখুন কত আইটেমের খাবার দিয়েছে, সালাদ থেকে শুরু করে সব কিছু। তো ফার্স্টে আমি খাবারের ভিডিও করলাম। এখন প্লেটে খাবার নিয়েছি, বেগুন ভাজা, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, রোস্ট ছিল, গরু মাংসও ছিল, মানে গরু মুরগি দুইটাই ছিল। আর ছিল ডাউল, আমি ডাল খাই না। সাথে 2 আইটেমের ভর্তা ছিল, কলা ভর্তা এবং ডাল ভর্তা। আবার কলা এবং ডাল ভর্তা নেয়নি, কিন্তু আমি ভর্তা নিয়েছি। ভর্তা আমার খুবই পছন্দ। মা ছেলে আরামসে খেতে বসলাম। খাওয়া শেষে আমরা একটু রিসর্টের আর ভিডিও করেছি এবং আমরা এখন সুইমিংয়ে যাব, কারণ আমরা যখন এসেছি, আমি আগেই বলেছি, তখন 1:30 বাজে এসে পৌঁছে গিয়েছি। তো রিসেপশনের কাজ এবং রুম বুকিং, খাবার দাবার সব শেষ করতে করতে আমাদের 4টা বেজে গিয়েছে। যদিও সুইমিং অফুরন্ত আনলিমিটেড টাইম পর্যন্ত নিয়েছি। তো আমরা যখন সুইমিংয়ে গেলাম তখনও অনেক মানুষজন ছিল। ডান পাশে বাচ্চাদের খেলার একটি প্লেস ছিল এবং বড়দের জন্য দোলনার ব্যবস্থা ছিল। সুইমিং করে অপোজিট সাইডে একটি ঝর্ণা ছিল। কিন্তু একটা কথা আমি বলবো, 40 বিঘার উপরে যে রিসর্টটি করা হয়েছে, রিসর্ট এবং পিকনিক গার্ডেন, এটার সুইমিং খুবই ছোট। শুধু ছোট নয়, এটা সুইমিংটা খুবই ছোট, মানে যেটা আমার কাছে মনে হলো। আমি এবং আপনার বেশ কিছু রিসর্টে গিয়েছি, কিন্তু এই রিসর্টের মতো এত ছোট সুইমিং আমি দেখি নেই। এটা গভীরও খুব কম, কিন্তু সুইমিংটাও খুব ছোট। তো আবরার খুব হাসাহাসি করতেছিল, দেখেন আবরার কোমর পর্যন্ত পানি হয়নি। আর সাথে অনেক বাচ্চারা ছিল এখানে, অনেক ফ্যামিলিও ছিল। আর সুইমিংয়ে যে বেডগুলি দেওয়া হয়েছে, শুধু নর্মাল বেড, এখানে কোনো তাওয়ালও নেই, কিছু নেই। তো সুইমিং শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের সন্ধ্যায় স্ন্যাক্স ফ্রি দিয়েছে, মানে 3 বেলা খাবারের সাথে স্ন্যাক্সও ছিল, একটি করে সিঙ্গারা এবং চটপটি। তো
তো আমি এবং আবরার সিঙ্গারা এবং চটপটি খেতে বসলাম, আর সাথে ঠান্ডা পানি দিয়েছিল। তো আবরার বললো সন্ধ্যাবেলা আম্মু রিসর্টটা পুরো ঘুরে দেখি। তো আমি ভাবলাম যেহেতু রিসর্টে দিনের ভিডিও দিয়েছি, রাত্রে একটু ক্যাপশন আপনাদেরকে দেই। তো এটা হচ্ছে রাতের, চারকোনায় লাইটিং ছিল, সব জায়গায় লাইটিং দেওয়া, আর কয়েকবার কারেন্টও গিয়েছে, কিন্তু এদের জেনারেটর সিস্টেম আছে। এদের সার্ভিস ব্যবস্থা খুবই ভালো, মেনটেনেন্স ব্যবস্থাও ভালো, খাবারের মান খুবই ভালো ছিল, খাবারগুলো ভালো ছিল সবচেয়ে। কিন্তু একটাই সমস্যা ছিল, বাচ্চাদের খেলাধুলার ওরকম কোনো জায়গা ছিল না, আর চারপাশটা গাছগাছালি দিয়ে ঘেরা, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাচ্চাদের খেলার জন্য এক্সট্রা কিছু প্লেস, সে প্লেসগুলি নিয়ে আর মাত্র দেখলেন যে একটি বয় যাচ্ছে। এটা হচ্ছে এখানকার রিসর্টের বেশ কিছু লোক রাখা, ওরা বিভিন্ন জায়গায় যায়। এর মধ্যে রাতের ডিনার শুরু হয়ে গিয়েছে। ডিনারেও 2 পদের ভর্তা দিয়েছে, টমেটোর চাটনি এবং ভেন্ডি ভর্তা। এটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস, ফার্মের মুরগি না। এটা হচ্ছে ডাল, আর সাথে ছিল একটি মাছ ভুনা আর সাদা ভাত। দুপুরে তো পোলাও সাদা ভাত দুইটাই ছিল, এখানে হচ্ছে শুধু সাদা ভাত। তো খাবার আমি এবং আমরা আমাদের যতটুকু খাবার প্রয়োজন আমরা ততটুকুই খাবার নিয়েছি। দেখুন, সাদা ভাতও আপনার মোটা বা মিনিকেট চালের না, নাজিরশা চালের। খাবারের মান খুবই টেস্টও ছিল, ভালোও ছিল। আর এখানে হচ্ছে সালাদ, যেটা টমেটো, শসা, কাঁচামরিচ। কিন্তু একটা কথা না বললেন, আমি বেশ কিছু রিসর্টে গিয়েছি আমি এবং আবরার, তো আমাদের ভিডিও আছে। আর খাবারের শেষে আমাদের পুডিং দিয়েছে, কিন্তু এই রিসর্টের মতো এত টেস্ট খাবার কখনোই লাগেনি। তারপর ডিনার শেষ করে অপোজিট সাইডে কিছু ভিলা টাইপের ছোট্ট ছোট্ট কটেজ ছিল, আমি এবং আবরার সেগুলি ভিডিও করতে গেলাম। যে রাতের ক্যাপশন, তো আমরা তো রুমে গেলে আর বের হব না মা ছেলে মিলে, তো রাতের ভিডিওটা আমরা শেষ করি। এরপরে আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম সকালে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্টের জন্য আবরার একবারে রেডি হয়ে বের হয়েছে। এখানে ব্রেকফাস্টে ছিল পরোটা, আমরাই লাস্ট ছিলাম। পরোটা, ডালের একটা তরকারি ছিল, একটা সবজি আইটেম ছিল দেখেন ডিম অমলেট ছিল, সুজির হালুয়া, দুধ চা। খাবার দাবার খুবই একেবারে ভরপুর, পেট চুক্তি ভরে খেতে পারবেন, এবং খাবার খুবই টেস্টি ছিল। তো আমরা খাওয়া শুরু করলাম, কারণ আমাদের হচ্ছে রুম চেক আউট দিয়ে দিতে হবে, সকালে 11টা লাস্ট টাইম চেক আউটের। তো আবরারকে বললাম বাবা খাওয়া শুরু করো, আমি এবং আমার বাবা খাওয়া শুরু করে দিলাম। তো খাওয়া শেষে আমরা এখন রেডি হব বের হওয়ার জন্য। তো ভাবলাম একটু সকালবেলা ঘোরাঘুরি শেষ করি। এই জায়গাটা সুইমিং করবে, বড় সুইমিং, যেটা এখনও কাজ ওনাদের শেষ হয়নি। এই রিসর্টটা করেছে প্রায় 10-15 বছর এমন টাইম হবে, কিন্তু এখনও রিসর্টটা পরিপূর্ণভাবে গোছগাছ হয়নি। তো অবশেষে আমরা এখন রুম চেক আউট দিয়ে দিব। আমি এবং আপনারা দ্রুত রেডি হয়ে গেলাম, আর হোটেল বয়দের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা রুমে। আমরা ওনাদেরকে ফোন করলাম যে আপনারা আসেন, আপনাদের রুম চেক করেন। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমি আমার একটি প্রিয় জিনিস ভুলে রেখে এসেছি। আপনারা বলতেছে আম্মু চলো, এখানে একটি লাইব্রেরি এবং একটি শপ আছে, এটারও আমরা ভিডিও করে ফেলি। তো এখানে একটি স্টল দেখলাম যেখানে 3 পিস, নকশি কাঁথা, ড্রেস, ছোট ছোট কিছু ওয়ালপেপার, যাই হোক। তো এটার ভিডিও আমরা অবশেষে শেষ করে ফেললাম। এরপরে ডান হাতে দেখলাম একটি লাইব্রেরি। আপনারা বললো আম্মু চলো লাইব্রেরিতে যাই। তো এখন আমরা লাইব্রেরিতে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় বেশি না, আমরা গাড়ি বুক দিয়েছে, গাড়ি চলে আসবে। তো এটা হচ্ছে লাইব্রেরি। আমি এবং আমরা লাইব্রেরিতে ঢুকলাম। তো লাইব্রেরি থেকে একটু ভিডিও নিলাম, যেটা না বললেই নয়। এটা হচ্ছে সাভার জিরাবর বর্ণছটা রিসোর্ট। বর্ণছটা রিসোর্টটি কাজ এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। তো অবশেষে আমাদের ওভার চলে এসেছিল। আবরার সামনে বসতে পছন্দ করে সবসময়ের মতো, আবরার আবার সামনে বসে পড়লো। এই যে জিরাবো থেকে বের হচ্ছে আমি। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ।